এটি মূলত নাটোর ভ্রমণের প্রথম পর্ব। এই পর্বে আমরা সাকিবের জীবনের বিশেষ একটি অধ্যায়, তার বিয়ের অনুষ্ঠানটি তুলে ধরার চেষ্টা করেছি। তার বিয়ে ঘিরে যে আবেগঘন ও আনন্দ মুহূর্তগুলো আমরা একসাথে কাটিয়েছি, সেগুলো কিছুর ঝলক আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার চেষ্টা করেছি। বন্ধুদের হাসি ঠাট্টা, গ্রামীণ পরিবেশের স্নিগ্ধতা এবং পরিবার পরিজনের প্রাণবন্ত উপস্থিতি এই অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে। এই পর্বের মাধ্যমে শুধু একটি বিয়ে নয়, বরং বন্ধুদের ভালোবাসা, স্মৃতির সংমিশ্রণ গড়ে ওঠা একটি অসাধারণ যাত্রার সূচনাও তুলে ধরার চেষ্টা করেছি আমরা। আশা করি আপনাদেরও আমাদের এই আনন্দ ভ্রমণের গল্প ভালো লাগবে। আমরা এখন যাচ্ছি গোপালপুরের উদ্দেশ্যে। তো জার্নিটা ইচ্ছা ছিল যে বাসা থেকে শুরু করব, বাট ওইখানে আসলে র্যান্ডম রেগুলার জিনিস এবং কন্টিনিউটি বেশি হয়ে যেত দেখে আসলে অ্যাকচুয়াল প্লেসে আসার পরেই ব্লগটা শুরু করতে যাচ্ছি। আমরা একটা জায়গায় নেমেছিলাম, সেটার জায়গাটার নাম জানি কি ছিল, বনপাড়া থেকে এখন আমরা অটো নিয়ে যাচ্ছি গোপালপুর। এর মাঝে আমরা মিষ্টি, সন্দেশ, তারপরে আরও বিভিন্ন জায়গায় থামছি, ঘুরছি, বাট সেই মুমেন্টগুলো আসলে ক্যাপচার করা হয় নাই। বাট এখন আমরা যাচ্ছি অর্ণবের কাজিনের বাসায়, সাকিবের বাসায়। সাকিবের বিয়ে হবে, তো এটা একটা স্পেশাল ইভেন্ট এবং নাটোরের সুন্দর পরিবেশগুলো আমি এই ব্লগে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব এবং আমার এই ভালো মন্দ অভিজ্ঞতাগুলো আপনাদের কাছে কেমন লাগে আমি জানতে যাব ইন ফিউচার আমার এই ব্লগটার মাধ্যমে। তো আজকে এই ব্লগে আমার সাথে আছে আমার ঘনিষ্ঠ বন্ধু অর্ণব, আমার ভাই ব্রাদার সাকিব। তো আশা করি আমরা সবাই মিলে অনেক কিছু এনজয় করতে পারবো এবং অনেক ভালো কিছু অভিজ্ঞতা করতে পারবো। সো হোপ ফর দ্য বেস্ট। আজকে আমাদের মানে নাটোর ঘোরার ডে 2, ডিরেক্ট ডে 2তে চলে আসলাম। এর আগের দিন রাতে অনেক কিছু করা হয়েছে, অনেক অ্যাক্টিভিটি করা হয়েছে, যেগুলো আসলে ব্লগে অ্যাড করতে পারি নাই। ক্যামেরাও সাথে ছিল না এবং ইনস্ট্যান্টলি বাসা থেকে বের হয়ে গেছি। এই কারণে এই অ্যাক্টিভিটিগুলো আসলে খুব একটা তুলে ধরতে পারি নাই। বাট আজকে সাকিবের বাসর ঘর সাজানো হচ্ছে, সো সেই জিনিসটার কিছু মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করব। তো এখন যে জামাই বা যারা আছে তার কিছু ইন্টারভিউ নেই, দেখি তারা কিভাবে কি বলে। ওকে, এখানে সাকিবের সাকিব কি অবস্থা? আমি ঠিক আছি, এখনো কতক্ষণ ঠিক থাকবে এটা আমি বলতে পারতেছি না। হ্যাঁ হ্যাঁ, না না সমস্যা নাই, তুমি অনেক পরিশ্রম করতেছো, কিন্তু এনার্জি সেভ করতে হবে কিন্তু। হ্যাঁ আচ্ছা, এই যে সাকিবের বাসার ঘর আমরা একটু আগে এটা সেট করলাম। কি অবস্থা? এই যে আরেকজন সাকিব, এখানে প্রচুর বেলুন, এখনো সাজানো হয় নাই, সাজানোর প্রসেসে আছে। At the end, it's very eventful. Okay. So this is the মানে কারেন্ট সিচুয়েশন। একটা ইভেন্টফুল মোমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে সব কিছু, অ্যান্ড সামনের অ্যাক্টিভিটিগুলোও আপনাদেরকে একটু একটু দেখাবো যতটুকু পসিবল হয়। আর যেহেতু একটা ফ্যামিলি বাসা, আমাকে অনেক কিছু ব্যাক অফ দ্য হেডে রাখতে হইতেছে যাতে প্রাইভেসি ভায়োলেশন না হয়। সো হ্যাঁ, লেটস সি হাউ ইট গোস। আমরা বেসিক্যালি সাকিবের ফুল সজ্জা বা বাসর ঘর সাজানোর পর একটু টায়ার্ড হয়ে গেছি। এখন আমরা চা খাইতে যাইতেছি। আর এইখানে ক্যামেরা অন করার কারণ হইলো যে আমাদের যে এই মোমেন্টটা জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করব, এবং এখানে যে গ্রিনারিজ এবং অল ওভার এনভায়রনমেন্ট সত্যি অনেক বেশি ইন্টারেস্টিং। একটু সাবধানে রাস্তা পার হইতে হবে। সো এখন আমার সাথে আছে অর্ণব, আরেকজন আছে, বাট আমরা সামনে ফরওয়ার্ড হচ্ছি। অ্যান্ড দ্য থিং ইজ যে প্রচুর একটু গরম লাগতেছে এনভায়রনমেন্টের কারণে, বাট এন্ড অফ দ্য ডে খারাপ লাগতেছে না। অল অফ দ্য রিজন যে এনভায়রনমেন্টাল মানে কামনেস বলবো বা একটা ইভেন্টফুল মাইন্ডসেটের কথা বলবো, সব কিছু মিলে সত্যি অনেক ভাল লাগতেছে। অ্যান্ড আপনাদের যদি আমি আমার সামনের অংশটুকু দেখাই, যে এরকম ঠান্ডা রাস্তার মধ্যে আমরা সামনের দিকে আগাই যাইতেছি। এখন সামনে চায়ের দোকান যেটা পাবো, এখানে একটু আমরা চা খাবো, সকাল সকাল চা খাবো। সকাল বলা যাবে না, বাজে কয়টা এখন?
অ্যারাউন্ড অলমোস্ট 12টা পার হয়ে গেছে। 12টা পার হয়ে গেছে। সো এটা সকাল বলা যাবে না, বাট আমরা ভালো ভোর থেকে কাজ করতেছি। আচ্ছা, অ্যাকচুয়ালি সকাল সকাল মানে বলার ব্যাপারটা হচ্ছে মানে এখন বলতে গেলে কয়টা 12টা পার হয়ে গেছে, কিন্তু আমাদের এখনও ঘুম কাটে নেই। রাতে ভালো ঘুম হয়েছে, কিন্তু তারপরেও চায়ের অভ্যাস থাকার কারণে আসলে ঘুমটা ওভাবে যাচ্ছে না সকাল সকাল। এই জন্য আমরা একটু সকালবেলা চা খেতে বের হয়েছি, এই তো। সো হ্যাঁ, এই জিনিসটা এটুকু আমরা ফরওয়ার্ড করি, দেখা যাক সামনে কি আমরা পাই, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এরপর আমরা আমাদের বরযাত্রীর সকল প্রস্তুতি সম্পূর্ণ করে আনন্দ উৎসাহে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলাম। সত্যি বলতে এই মুহূর্তটা আমি মন থেকে উপভোগ করছিলাম। ছোট ভাই সাকিব শুধু আমার ভাই নয়, সে আমার সবচেয়ে কাছের মানুষগুলোর মধ্যে একজন। তার জীবনের এই বিশেষ দিনে, তার বিয়ের মতো আনন্দময় অনুষ্ঠানের বরযাত্রী হিসেবে থাকতে পেরে নিজেকে সত্যিই অত্যন্ত ভাগ্যবান মনে হচ্ছিল। পরিচিত মানুষের জীবনে এমন গুরুত্বপূর্ণ দিনে পাশে থাকা, সেই আনন্দ ভাগ করে নেওয়া, এই অনুভূতির ভাষায় প্রকাশ করার মতো নয়। চারপাশে সবার মুখে হাসি, আনন্দ, সেই উচ্ছ্বাস, আর পুরো পরিবেশ যেন এই উৎসবের আমেজ বিরাজ করছিল। সেই মুহূর্তগুলো আজীবন হৃদয়ে গেঁথে থাকবে, কারণ এমন স্মৃতি সত্যিই অমূল্য। তো মেইনলি এখন আমরা বরযাত্রী, আমরা এখনই বের হব। দেখা গেছে যে আরেকটু দেখা গেছে অনেক ফ্যামিলি মেম্বার্স আছে, কে কোন গাড়িতে বসবে এবং কে কিভাবে যাবে, সেই জিনিসগুলো নিয়ে আসলে এখন প্ল্যানিং চলতেছে। তো ওভারঅল সব কিছু চিন্তাভাবনা করলে আমরা হয়তো আর কিছুক্ষণের ভিতরে রওনা দিব। তো আমি যদি আমার পিছে কতটুকু দেখাইতে পারতেছি জানি না। এখানে বরযাত্রীর গাড়ি, আর আমি ভাইয়ার সাথে আছি, ভাইয়ার নামটা তোরসা। হ্যাঁ, তো ভাইয়ার আমি আছি, আমরা দুইজন, আমরা বাইকে যাব। তো কতটুকু ডিস্টেন্স কভার করা যায় বা ফুল কী এক্সপিরিয়েন্স করি আপনাদের সাথে এটা শেয়ার করার চেষ্টা করব। তো বিয়ে তো প্রত্যেকজনের লাইফে একটা অনেক বড় ইভেন্ট, তো এখানে আসলে সব কিছু গুছাই নিয়ে সামনে আগাইতে একটু সময় লাগতেছে, বাট আই থিঙ্ক ইট উইল বি ওয়ার্থ ইট। যখন আমরা যাব জিনিসটা অনেক বেশি গ্র্যান্ড হবে, অনেক বেশি ইন্টারেস্টিং হবে। তো দেখা যাক কী হয়। গন্তব্যের পথে মোটরসাইকেল যাত্রাটি আমার জন্য ছিল এক অনন্য অভিজ্ঞতা। চারপাশের সবুজ প্রকৃতি, বাতাসের শীতল স্পর্শ আর প্রাকৃতিক সৌন্দর্য, অপার মুগ্ধতা যেন পুরো যাত্রাকে আরও উপভোগ্য করে তুলছিল। দূরের গাছপালা, খোলা আকাশ আর ক্ষেত খামারের সৌন্দর্য দেখতে দেখতে মনের ভিতরে এক অপূর্ব প্রশান্তি কাজ করছিল। বিয়ের সেই আনন্দ আমেজ ভরপুর ছিল চারপাশের পরিবেশ। পুরো যাত্রাপথে জুড়েই আমি সেই খুশির অনুভূতি, সেই উৎসাহ আবহ, নিজের মানুষদের নিয়ে আনন্দ ভাগাভাগির মুহূর্তগুলো গভীরভাবে উপভোগ করছিলাম। মনে হচ্ছিল জীবনের এই ছোট ছোট আনন্দ মুহূর্তগুলোই সবচেয়ে বেশি মূল্যবান ও স্মরণীয় হয়ে থাকবে। তো আমরা বেসিক্যালি বিয়ের অনুষ্ঠান যেখানে হবে সেখানে চলে আসছি, অ্যান্ড এখানে আপনারা দেখতে পারতেছেন যে বরের গাড়ি। আর এখানে ইন্টারেস্টিং যে ব্যাপারটা, এটা আমার লাইফে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, যে গ্রাম্য বিয়েতে যখন জামাই বউকে নিতে যায়, ইউনো যে গেট ধরার যে একটা কী বলবো রিচুয়াল আছে, সেই জিনিসটা এখন হবে। তো ওই মোমেন্টটা কতটুকু ক্যাপচার করতে পারি জানি না, বাট প্রচণ্ড গরম। বাট এখানে আমি আপনাদেরকে এই সিনারিজগুলো কিছু মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করবো, আশা করি আপনারা এনজয় করবেন। সো ইয়া, দ্যাটস ইট। দামি জিনিস দেওয়া লাগলো না, 200 ভেজাল জিনিস। না খাইলে আমরা সেগুলা খাই না। কেমন লাগে দেখো, ইচ্ছা মতো খাবো, চয়েস করে নিয়ে খাবো, দেওয়া যাবে না তো। শোনো বাবা, গরমে কিন্তু সবার কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি তোমরা গেট ছাড়ো। বাড়ি হয়
আছে আপনারা একসাথে চলে কমেন্ট করেন কিন্তু আমরা তো তার চেয়ে বেশি কমেন্ট করব ওগুলো টাকা একবারে ভিতরে দেওয়ার কথা আছে তুমি একটু যা পাচ্ছ তাই নাও ভিতরে ঘুরে দেখো তোমরা ওই যে পরে আরো পাবে দাও আছে না পরে আরো পাবে কাট 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 পরে আরো দেয়া হবে জামাই অবশেষে সাকিবের বিয়ের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো। আমরা পেয়ে গেলাম আমাদের নতুন ভাবিকে। শহরের বিয়ে আর গ্রামের বিয়ের অভিজ্ঞতা যে একেবারেই আলাদা সেটা এবার নিজের চোখে দেখে এবং অনুভব করে বুঝতে পারলাম। আজকের এই পর্বে মূলত সাকিবের বিয়ের অনুষ্ঠানটি তুলে ধরলাম। আগামী পর্বে থাকবে সাকিবের বৌভাত এবং আমরা যেসব দারুণ জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেগুলোর একটি বিস্তর বিবরণ। আশা করি আপনারা আগামী পর্বের জন্য অপেক্ষা করবেন।